কোনো ব্যক্তি যদি বড় শিরকের সাথে জড়িত হয়, 10টার সাথে না, 1000টার সাথে না, অনলি একটি বড় শিরকের সাথে যদি কোনো ব্যক্তি সম্পৃক্ত হয়, সম্পৃক্ত হওয়ার সাথে সাথে তার ইসলাম বাতিল হয়ে যাবে। একবার কেবলমাত্র কিছু বড় শিরক করে তার সালাত বাতিল, সিয়াম বাতিল, হজ বাতিল, উমরা বাতিল, তার বউ বাতিল, ঈমান বাতিল। সে আর মুসলিম না, সে হলো মুরতাদ, সে হলো কাফির। আল্লাহর এই আকাশের নিচে, এই জমির উপরে বসবাস করা তার আর সুযোগ নেই, তাকে মেরে ফেলতে হবে। আহলে হাদিস মার্কাজ কুমিল্লা সঠিক দিন প্রচারের এক অনন্য মাধ্যম। এটার নাম শিরক না, এটার নাম শিরক না। তাহলে শিরক মানে পারিভাষিক শব্দগত এটা শিরক, মানে ওই পাপ শিরক না যে পাপ আপনাকে ইসলাম থেকে বের করে দেবে। তাহলে ইসলাম কোন শিরক? বা আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শরিক করা। আল্লাহর সাথে শরিক করা এটা হলো শিরক। আপনি আপনার সাথে, আপনার ব্যবসার সাথে, আপনার সম্পত্তির সাথে আপনি কাউকে শরিক করছেন, এটা তো আপনি করতে পারেন। কিন্তু আল ইশরাক বিল্লাহ, আল্লাহর সাথে শরিক করা, তার মানে কি? যেটা আল্লাহর একক ক্ষমতা, আল্লাহর একক পাওয়ার, আল্লাহর একক মুজিজা, আল্লাহর একক মাহাত্ম্য, আল্লাহ এটা কাউকে দেন নাই, আপনি এখন ওইটা কাউকে দিচ্ছেন, আপনি কাউকে ওটা দিচ্ছেন। তা আল্লাহর একক মালিকানা, একক ক্ষমতা, একক শক্তি, একক কর্তৃত্ব, একক মর্যাদা, এটা যদি আপনি অন্য কোনো ব্যক্তি, বস্তু, শক্তিকে দেন, তাহলে আপনি কি করলেন? আপনি এখন শিরক করছেন। শিরককে বুঝতেছি আমরা, যে জিনিসের একক মালিকানাকে আল্লাহ। আমরা সালাত আদায় করতে আসছি, সালাতের একক মালিকানা কার? এখন এই সালাত যদি অন্যের উদ্দেশ্য করেন, তা শরিক করলেন, এর নাম কি? এটি হলো শিরক। এটা হলো কি? শিরক। সিজদা কোথায় করবেন? মসজিদে সিজদা দিয়েছেন, কোন সিজদার জায়গায় সিজদা দিয়েছেন না, কার উদ্দেশ্যে দিয়েছেন আপনি? সিজদা কাকে চাচ্ছেন? কার মর্যাদার জন্য সিজদা দিয়েছেন? কার জন্য মাথাকে অবনত করছেন? আল্লাহর জন্য, আল্লাহর জন্য। এটার একক মালিকানা কার? একক মালিকানা আল্লাহর। এখন সিজদা দিচ্ছেন আপনি অন্য কারোর জন্য, তাহলে সেটার নাম কি? সেটা নাম শিরক। রুকু করছেন, মাথাকে ঝুলাই দিয়েছেন নিচে, তাই না? রুকু, মাথা ঝুলাইয়ে এরকম করে সম্মান প্রদর্শন করা, এই একক ক্ষমতা কার? আল্লাহর। এখন এই ক্ষমতা আপনি অন্য কাউকে দিয়েছেন, অন্য কাউকেই দিয়েছেন, এটার নাম কি? শিরক। আল্লাহ যেটা পারেন, আর এই পাওয়ার শরীক করে তিনি কাউকে দেন নাই, কাউকে দেন নাই, সেটা আপনি কাউকে দিচ্ছেন। যেমন আল্লাহ দোয়া আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। উনি দেবেন না দেবেন, কখন দেবেন না, তার এখতিয়ার। তা দোয়া কার কাছে করবেন? আল্লাহর কাছে করবেন। এখন আপনি আল্লাহর কাছে না করে অন্য কাউরের কাছে করছেন, তাহলে আপনি কি করলেন? শরিক করলেন। কিসের ক্ষেত্রে? এমন বিষয়ের ক্ষেত্রে যার একক মালিকানা আল্লাহর, আপনি অন্য কাউকে দিয়ে দিয়েছেন, অন্য কাউকে দিয়ে দিয়েছেন। সন্তানদাতাকে আপনি অন্য কাউর কাছে সন্তান চাচ্ছেন, তাহলে আপনি অংশীদারিত্ব করলেন কোথায়? আল্লাহর ক্ষমতার সাথে, আল্লাহর ক্ষমতার সাথে। তাহলে শিরক তো আমরা বুঝতে পারলাম যে যেটা আল্লাহর একক ক্ষমতা, যেমন ইবাদত, ইবাদত এটাকে আল্লাহ একক মালিকানা না অন্য কেউ আছে? যে এই ইবাদতের ভিতরে আপনি কাউকে শরিক করলেন। আল্লাহর কর্তৃত্ব, আল্লাহর পরিচালনা
সূর্য পূর্ব দিকে ওঠায় পশ্চিম দিকে ডোবায়, এটা কে? এই যে ক্ষমতা সারা পৃথিবী পরিচালনা করতেছেন, এই যে ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহর এই ক্ষমতায় আপনি আরো কাউকে দিলেন না। আল্লাহ সূর্য পূর্ব দিকে উঠায় না, এই যে ভগবান উঠায়। আপনি কি শিরক করে ফেলছেন? শিরক করে ফেলছেন। আল্লাহ সব কিছু শোনেন, সব কিছু জানেন, এই সিফাত কার? আওয়াজ সামিউম বাসির, তাই কিনা? আমরা খুতবা দিচ্ছি, তিনি শুনছেন কিনা? আমরা এখানে বসে আছি, তিনি দেখেন কিনা? তো এরকম কোনো ক্ষমতা আপনি কাউকে মনে করেন যে এই বুজুর্গ ওই জায়গায় বসে থাকে, সব শুনে সব দেখে, পসিবল? তার আপনি তাকে আল্লাহর ক্ষমতা দিয়ে দিয়েছেন, আপনি শোনেন। আল্লাহ আপনাকে শোনার যে ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতা, এই ক্যামেরা দেখার একটা ক্ষমতা আছে, সে দেখছে। কতটুকু জায়গা দেখছে? একটা সীমাবদ্ধ এলাকা। আল্লাহর দেখার জায়গা কোথায়? কোনো জায়গা বাদ আছে? হ্যাঁ, সারা পৃথিবী, উপরে নিচে, মাটির নিচে, কোনো জায়গায় আল্লাহর দেখার থেকে কি বাহিরে? আল্লাহর ইলম থেকে বাহিরে? আল্লাহর ক্ষমতা থেকে বাহিরে? এখন এইরকম যদি আপনি অগাধ ক্ষমতা অন্য কাউকে, অন্য কোনো শক্তিকে মনে করেন, এটার নাম কি? শিরক। এই হলো শিরকের পারিভাষিক দৃষ্টিকোণ। যে আল ইশরাক বিল্লাহ বলতে আমরা কি বুঝবো? আল্লাহর একক ক্ষমতা, একক মালিকানা, একক বৈশিষ্ট্য, একক কর্তৃত্ব, এর মধ্যে অন্য কাউকে ক্ষমতা দিয়ে দেওয়া, অন্য কাউকে মনে করা, এটার নাম হলো শিরক। আর এ ধরনের শিরক হলো দুই প্রকার, বুঝে দিতে হবে। এই দেশের মানুষ কিন্তু শিরক খুব কম বোঝে, যার ফলে ইমানের দাম এদের কাছে খুবই কম। 1 কেজি আলুর দাম আছে 20 টাকা 30 টাকা, এটা কাউকে দিতে গিয়ে অনেক কষ্ট হবে, কিন্তু ইমান দিতে গিয়ে কষ্ট হয় না। ইমান দিতে কষ্ট হয়, কারণ ইমানটা বুঝেই না, কারণ সে শিরকটা বুঝেই না, তাওহীদ সে বুঝেই না। সুতরাং এটা নেওয়া আর দেওয়া তার কাছে কোনো বিষয় মনে হয় না, বুঝতে হবে। আপনি যদি শিরক না বোঝেন, এই গলিতে আপনার পুরা দিন বাতিল হয়ে যাবে, পুরা ইসলাম বাতিল হয়ে যাবে, পুরা ইমান বাতিল হয়ে যাবে। তে শিরক দুই প্রকার, একটা হলো শিরকে আকবার, একটা হলো কি শিরকে আসগর। আমরা বলি আল্লাহু আকবার, মানে কি আল্লাহ মহান, এই যে আকবার এটা কি বড়, আসগর মানে কি ছোট, আসগর মানে ছোট। এর সাথে আপনি শিরক যুক্ত করছেন, শিরক আকবার মানে কি বড় শিরক, শিরক আসগর তাহলে কি হলো? ছোট শিরক। মসজিদ আকবার বড় মসজিদ, মসজিদ আসগর ছোট মসজিদ, বিভিন্ন সময় ইউজ করতে পারেন। তাহলে শিরকে আকবর এবং শিরকে আসগর খুব সূক্ষ্ম বিষয়, বোঝার চেষ্টা করবেন। অনেক সময় অনেক আলেমও, অনেক স্কলারও, অনেক দায়ীও, অনেক সংগঠকও, অনেক ইসলামের পথে আহ্বানকারী ব্যক্তিরও ভুল হয়ে যায় গভীরভাবে অনুসন্ধান না করার কারণে। এবং ভুল যে হয়ে যায় আপনাকে দেখে দেবো ইনশাল্লাহ, আপনাদেরকে আমি কোথায় সে ভুল করে। তো শিরকে আকবর এবং শিরকে আসগর, যেটা শিরকে আকবর সেটাকে শিরকে আসগর বলা যাবে না, যেটা শিরকে আসগর সেটাকেও শিরকে আকবর বলা যাবে না, দুটোকে একাকার করা যাবে না। আপনি বলেন শিরক তো শিরক, কিসের আসগর কিসের আকবর? না, আপনি এই জগতে পড়াশোনাই করেন নাই, পড়াশোনাই করেন নাই, বুঝতে হবে। তা শিরকে আকবর কি? শিরকে আকবর হলো
সরফু নাও মিন আনওয়াইল ইবাদা লিগাইরিল্লাহি তাআলা। আল্লাহ যে ইবাদতের মালিক, ইবাদতের মালিক কে? আল্লাহ যে ইবাদতের মালিক, এই মালিকানার ভিতরে অন্য কাউকে অংশীদারিত্ব করা। আরো বুঝতে পারেন, আল্লাহ যে ইলাহ, তিনি ইবাদতের যোগ্য। আল্লাহ যে রব, তিনি রুবুবিয়াতের মালিক। আল্লাহর যে নাম ও গুণাবলী আছে, এইগুলির সাথে ডাইরেক্ট কাউকে শরিক করা, এটা হচ্ছে শিরকে আকবর। শিরকে আকবর। খুতবাতুল জুমার টাইম কম, আমরা একটা উদাহরণ থেকে বোঝার চেষ্টা করব, যেটা আপনাদের জন্য সহজ হবে। যে ইবাদতের মালিক কে? ইবাদত কি? সালাত ইবাদত, তাই কি না? সাওম বা রোজা ইবাদত, যাকাত ইবাদত, হাজ ইবাদত। এই যে খুতবা হচ্ছে, এটা কি ইবাদত? আপনারা শুনতেছেন, এটা কি ইবাদত? উমরা ইবাদত, বিবাহ ইবাদত, ইত্যাদি ইত্যাদি, এগুলির নাম কি? ইবাদা। এই ইবাদাগুলো মানুষ করবে কার জন্য? আল্লাহর জন্য। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর জন্য। কাকে রাজি খুশি করার জন্য? এই ইবাদতগুলো দেবেন কাকে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার সালাত, আমার কোরবানি, আমার ইবাদত, আমার জীবন, আমার মরণ কার জন্য? আজকে এই মসজিদে এসেছেন সালাত আদায়ের জন্য। কার জন্য? এটা কার জন্য আপনি ইসালে সওয়াব করবেন? কার কাছে পৌঁছাবেন? আল্লাহর কাছে, অন্য কারোর কাছে? এটা হলো কি? আল্লাহর মালিকানা। এটা হলো কি? আল্লাহর মালিকানা। আল্লাহর এই মালিকানার সাথে যখন আপনি অন্য কাউকে পার্টনারশিপ করবেন, অংশীদারিত্ব দেবেন, মালিকানা দেবেন, অংশ দেবেন, ভাগ দেবেন, এটার নাম হলো কি? শিরক। কোন শিরক? শিরকে আকবর। শিরকে আকবর। তাহলে মোটামুটি এই জায়গায় থাকেন। তাহলে ছোট শিরক কি? কাজটা কিন্তু শিরক, কাজটা কিন্তু শিরক। আবার আমরা বলতেছি ছোট। ছোট শিরক এই জন্য ছোট শিরক, ছোট শিরকের ভেতরে যে ইবাদতটা আছে, ওই ইবাদতটা আল্লাহর জন্য করা হয়। কার জন্য করা হয়? তার ইলাহ, তার রব, তার মাবুদ, সে কে? আল্লাহ। সে কোনো ভগবানের কাছে যায় না, সে কোনো পাদ্রীর কাছে যায় না, সে কোনো অন্য কোনো উপাসনার কাছে যায় না। সে এই ইবাদতটা করে আল্লাহর জন্যই। তার ইলাহ আল্লাহ। ভুল কোন জায়গায়? ভুল করে সে মানুষ দেখানো, ভুল করে সে কি? আর রিয়া ওয়াসসামা, হ্যাঁ, সে মানুষ তাকে দেখুক, খুব সুন্দর করে করতেছে, ইত্যাদি ইত্যাদি। এটা হলো কি? ছোট শিরক। উদাহরণ খুব ভালো করে বুঝবেন যেখানে ভুল হয়ে যায়। এই যে আমরা মসজিদে আসছি, সিজদা কার জন্য দেবেন? সিজদার একক মালিকানা কার? এখন যদি আপনাকে কেউ বলে যে এই লাঠিকে সিজদা দাও, আপনি কি দেবেন? এই লাঠির মালিকানা কি আছে সিজদার? আপনি কোনো ভগবানকে দেবেন? কোনো মাজারে দেবেন? কোনো উপাসনায় দেবেন? দেবেন না। কেন দেবেন না? এই সিজদার একক মালিকানা হলো কে? আল্লাহর। একক মালিকানা আল্লাহর। সুতরাং আল্লাহর জন্যে আপনার এই সিজদা, আপনার এই সালাত, আপনার ইবাদত যদি আল্লাহর জন্য না হয়ে অন্য কোনো উদ্দেশ্য হয়, এটা হবে বড় শিরক। এটা হবে বড় শিরক। না, এখন আপনি আল্লাহর জন্যই করতেছেন, দেখতেছি আপনি আল্লাহর জন্য করতেছেন, সালাতে দাঁড়িয়ে আছেন, খুব সুন্দর, সিজদা থেকে আর মাথা ওঠাচ্ছেন না, কি না চোখের পানি ঝরছে, আমরা দেখতেছি আপনি গভীরভাবে সিজদা করছেন। আমরা কি আপনার অন্তর দেখছি? আপনার অন্তরকে দেখেছি আমরা? অন্তর দেখার কোনো মেশিন আছে নাকি? কোনো কম্পিউটার আছে নাকি? আধুনিক কোনো প্রযুক্তি আছে নাকি? আছে? এর একক মালিকানা কার কাছে? আল্লাহু আকবার।
আলিমুম বিযাতিস সুদূর। আজকের এই বিজ্ঞান কম্পিউটারের যুগে, এত অত্যাধুনিক যুগে, যে যুগে আমেরিকার মতন একটা কক্ষে বসে সারা পৃথিবীকে মিনিটের মধ্যে ধ্বংস করে দেওয়া যাবে, যাবে না? সারা পৃথিবী ধ্বংস করে দেওয়া যাবে, বাংলাদেশে আসতে হবে না। এই মসজিদের উপরে বিশ্বের উন্নত কোনো দেশ থেকে টার্গেট করে এখানে প্রযুক্তি ব্যবহার করে সবাক মেরে ফেলতে পারবে। এরকম প্রযুক্তি নাই। এত প্রযুক্তির সয়লাবের যুগে আপনি মসজিদে কি উদ্দেশ্যে আসছেন, হৃদয়ের এই পরিকল্পনা কারো জানার ক্ষমতা আছে? এই মাটির নিচে 1 মাইল নিচে 2 মাইল নিচে কি আছে, ক্ষুদ্র সেই জিনিসটু উপর থেকে দেখা যাবে। ও দেখবে যে কি আছে এখানে, কোনো লুকে আছে কিনা মাটির নিচে। কিন্তু আপনাদের ভেতরে ওকে মারার জন্য পরিকল্পনা করতেছে, সেটা কিন্তু সে বোঝে না। বোঝে? সেটা কে বোঝে? সেটা আল্লাহ বোঝে আপনার হৃদয়ের মধ্যে কি আছে। আপনি সিজদা দিচ্ছেন ভালো, আপনি আল্লাহকে মানেন, আল্লাহ জন্য সিজদা দিচ্ছেন, মসজিদে আসছেন, ভগবানের কাছে তো জান নাই, মসজিদে বসে সুন্দর করে আপনি তেলাওয়াত করতেছেন, ইবাদত করতেছেন, কিন্তু আপনার ভিতরে চলে আসছে মানুষ দেখুক আমি সুন্দর করে সালাত আদায় করি। কি হয়ে গেল? আপনি সালাত তো নিরঙ্কুশ হবে, নির্ভেজাল হবে, নিখুঁত হবে, শুধুমাত্র আল্লাহর জন্য, মুখলিসিনা লাহুদ্দিন। এখানে কোনো পার্টনারশিপ করার কোনো সুযোগ নাই, না বাহ্যিক না আভ্যন্তরীণ। বাহ্যিকভাবে কোনো শক্তির কাছে গিয়ে আপনি এটা করতে পারবেন না। আভ্যন্তরীণ দিক থেকে অন্তরের ভিতরেও এ ধরনের কোনো পরিকল্পনা স্থান আপনি দিতে পারবেন না। বাহ্যিকভাবে যদি আপনি করেন, অন্য কোথাও অন্য কারো নামে ডাইরেক্ট আল্লাহর শিরক করলেন, ওইটা হলো বড় শিরক। কিন্তু আপনি আল্লাহকেই রব মনে করছেন, আল্লাহর ইবাদতটাই করতেছেন, কিন্তু মনে মনে আপনি মানুষ দেখানোর জন্য করতেছেন। তাহলে এটা কি ছোট হলো না বড় হলো? কথা বলছেন? একটা লোক এই ইবাদতটা আল্লাহ যদি করতে হবে এটাই মানে না, দোয়া আল্লাহর কাছে করতে হবে এটাই মানে না, আল্লাহর ক্ষমতা আছে এটাই সে মানে না, এটাকে অন্য কাউকে মনে করে, এটা কি বড় শিরক। আর আরেকজন মানুষ এগুলো আল্লাহরই ক্ষমতা, কিন্তু সে করতে গিয়ে একটু সুনাম অর্জন করতে চায়, করতে গিয়ে মানুষের একটা ভালোবাসা অর্জন করতে চায়। আল্লাহর সাথে সে কী করলো? শরীক করলো। যেমন সালাত আদায় করতেছে, মানুষ দেখুক কি না সুন্দর করে সহিহ হাদিস অনুযায়ী নামাজ পড়তেছে। আপনি সহিহ হাদিস অনুযায়ী নামাজ পড়েন, সমস্যা নাই, আপনার হৃদয়ে আসে মানুষ দেখুক, তাহলে এটাকে আপনি শিরক করলেন। এই শিরকটাকে ছোট শিরক। আপনি দান করছেন, আর সাদাকা ইবাদা, দান করবেন, 1 টাকা করছেন না 1 কোটি করছেন, এটা আপনার সামর্থ্যের উপর নির্ভর করবে। করবেন কার জন্য? আল্লাহর জন্য। না, আপনি করছেন আল্লাহর জন্যই, আপনি কোনো গির্জায় গিয়ে দান করেন নাই, আপনি এখানেই করছেন। তবে নিয়তটা ছিল মানুষ জানুক আমি দানবীর। আপনি লেকচার দিয়েছেন, আপনি বক্তব্য দিয়েছেন, আপনি উপস্থাপনা করেছেন, আপনি বই লিখেছেন, আপনি কথা বলেছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য না, আল্লাহর সন্তুষ্টির জন্য না। কাজটা আল্লাহর সন্তুষ্টির জন্য ছিল, সেমিনারটা আল্লাহর জন্য ছিল, কনফারেন্সটা আল্লাহর জন্য ছিল, খুতবাটা আল্লাহর জন্য ছিল। এগুলো কি মানুষ আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করে নাকি? ইসলামী কনফারেন্স, ইসলামী সেমিনার, অমুক টুমুক, সে এটা কি কোনো অন্য কারোর জন্য করে? এখন উপস্থাপনা করতেছেন এত সাহিত্যপূর্ণ প্রজ্ঞাপূর্ণ ভাষায়, তার হৃদয়ের মধ্যে ওটা আছে, মানুষ জানুক যে আমি খুব পণ্ডিত। বক্তা তার বক্তব্যে এই উদ্দেশ্যে দিচ্ছে, জানুক আমি একটা বক্তা। বক্তব্য দিচ্ছে আল্লাহর উদ্দেশ্যে, কোনো সমস্যা নাই। একটা উদাহরণের সাথে 1000 উদাহরণ তো সমস্যা নাই। কিন্তু
একটু টান, একটু কণ্ঠ, একটু মনোভাব, একটু জায়গায় যদি হয় আগামী বছর আমাকে একটু দাওয়াত দেখ, আমি একটু এদিক ওদিক করে করি, তাহলে সে শিরিক করছে। তাহলে সে কি করছে? শিরিক করছে। এই শিরিকটার নাম হলো ছোট শিরক। কারণ সে তো আল্লাহকেই মনে করছে, সে আল্লাহর উদ্দেশ্যেই দেওয়া কাজ করতেছে, আল্লাহর উদ্দেশ্যে সে ইলম অর্জন করছে, আল্লাহর উদ্দেশ্যেই সে কি করছে? সদাকা করছে। এমন কি এত মারাত্মক ছোট শিরকটা, ছোট শিরকটা তো আপনি দেখতে পান না, বড় শিরক তো দেখা যায়, দেখা যায় না? আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে তো কেউ সেজদা দেয়, দেখা যাবে না? মাজারে গিয়ে সেজদা দিচ্ছে, দেখা যায় না? দৃশ্যমান, দৃশ্যমান না? একজন মানুষের মসজিদে সেজদা দিয়ে আর কাঁদে না, মাজারে গিয়ে ওর বাবার কাছে সেজদা দিয়ে কান্না শুরু করছে, দৃশ্যমান না? দেখা যাচ্ছে কিনা? এটা দেখা যায়। কিন্তু একজন মানুষ অনেক গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ রাস্তায় জিহাদ করা, সম্পদ দিয়েছে, টাকা দিয়েছে, রক্ত দিয়েছে, মাংস দিয়েছে, এরপরও কি জানেন? শ্রেষ্ঠতম মানুষদেরকে দিয়ে, শ্রেষ্ঠতম মানুষদেরকে দিয়ে, শ্রেষ্ঠ ইবাদতকারীদেরকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। জিহাদ করে শহীদ হয়ে যাওয়া শ্রেষ্ঠ ইবাদত না? আল্লাহ তাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে। কিসের জন্য? ও শিরক করেছিল। জিহাদ তো আল্লাহর জন্যই করছে। কি শিরক করছিল? যে মানুষ দেখুক আমি যোদ্ধা। তাহলে ছোট শিরক বড় শিরক বোঝা গেছে? কাছাকাছি না? আরেকটা উদাহরণ দেই, তাবিজ। মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাকা। আল্লাহ সুবহানাহু, যে ব্যক্তি তাবিজ লটকালো সে শিরক করলো। এখন বেশি বিভ্রান্তি হয় যে এইসব ক্ষেত্রে। আল্লাহ রাসূল বলেন মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ লটকায় সে শিরক করলো। এই হুজুর আর বাঁচার চেষ্টা করলো না, গবেষণা করার চেষ্টা করলো না, অনুধাবন করার চেষ্টা করলো না এই শিরক কোন প্রকারের শিরক। দেখছেন এই হুজুর তাবিজ লিখতেছে আর মুসল্লি তাবিজ নিচ্ছে, এই হুজুরের ভিতরে নামাজ জায়েজ নাই, কারণ ও মুশরিক। এই মুসলির সাথে সম্পর্ক রাখা জায়েজ নাই, কারণ ওরা মুশরিক। যে না, আপনি একজন মুসলিমকে, একজন মুমিনকে আপনি মুশরিক বানিয়ে দিয়েছেন আপনার অজ্ঞতার কারণে, আপনার মূর্খতার কারণে, আপনি ভ্রষ্ট দায়ের কারণে। কি কারণে? একজন মানুষ যদি তাবিজ লটকায় আর যদি মনে করে এই তাবিজ আল্লাহ আমাকে সুস্থ করে দেবে, তো সুস্থকারীকে, ওলি সুস্থকারী হিসেবে কাকে মানছে? কথা বলছেন? সুস্থকারী আল্লাহ, সুস্থকারী আল্লাহ। আপনি যাকে ইলাহ হিসেবে মানেন উনিও তাকে ইলাহ হিসেবে মানেন, আপনি যাকে মাবুদ হিসেবে মানেন উনিও তাকে মাবুদ হিসেবে মানেন, আপনি যাকে রব হিসেবে মানেন তিনিও তাকে রব হিসেবে মানেন। পার্থক্য কোথায়? পার্থক্য সে এমন একটা জিনিস হাতে দিয়েছে, উনি এই ইতিকাদ, এই বিলিফ, এই বিশ্বাস করছেন, এটার মাধ্যমে আল্লাহ ভালো করে দেবে। আল্লাহ তো ওষুধের মাধ্যমে ভালো করে দিতে পারে, হাদিসে আসছে। রাসূল বলেননি তোমার চিকিৎসা করো আল্লাহ ভালো করে দেবেন? তাবিজের কথা তো বলেন নাই, বলছেন তাবিজটা শিরক। তো তাবিজ ভালো করে দেবে কথা বলেন নাই। তাহলে তাবিজ পরিহিতকারী, তাবিজ ব্যবহারকারী, ওনার বিশ্বাস আল্লাহ ভালো করে দেবেন, তাদেরকে বড় শিরক। এটাকে বড় শিরক। বড় শিরক যদি কোনো ব্যক্তি না করে তাহলে আপনি তাকে কেন মুশরিক বলবেন? কেন মুরতাদ বলবেন? কেন তার পিছনে আপনি সালাত আদায় করবেন না? কেন তাবিজ দেওয়ার কারণে বা তাবিজ নেওয়ার জন্য আপনি তাকে মুশরিক বলতেছেন? মারাত্মক ভুল, মারাত্মক ভুল। আবার শুনুন, তাবিজ প্রদানকারী ব্যক্তি উনি যদি এই বিশ্বাস করেন আল্লাহ বলতে কি আমি বুঝি না, রব বলতে কি আমি বুঝি না, আল্লাহ আছে আমি জানি না, আমার এই তাবিজ আমাকে ভালো করে দেবে, তাহলে এই তাবিজটা এখন কে? এই তাবিজটাই স্বয়ং রব। রবের আরোগ্য ক্ষমতা আছে, তাই কি না? এখন সে আল্লাহকে রব মানে না, ইলাহ মানে না, মাবুদ মানে না,
সে মনে করছে আন্না হাযা তামিমা বিনাফসিহি, এই তাবিজ এটা স্বয়ং এত ক্ষমতা সম্পন্ন, ও আমাকে ভালো করে দেবে। হ্যাঁ, এটা শিরক আকবার। বুঝা আসছে? এইটা শিরক আকবার। এটা বুঝে সুঝে কোনো ইমাম যদি তাবিজ দেয়, ওই মুরতাদ। এটা বুঝে সুঝে কোনো মুসল্লি যদি তাবিজ গ্রহণ করে, ও মুরতাদ। কিন্তু আপনি কি জানেন আদৌ এই ইমাম এটা এই ইতিকাদ করে? আদৌ এই ইমাম এবং মুসল্লি এই বিশ্বাস করে? আপনি তার হৃদয়ে বা তাকে জিজ্ঞাসাবাদ করে কি জানছেন? জানেননি কিন্তু। সুতরাং ছোট শিরকে বড় শিরকের কাছে নিয়ে আসবেন না, বড় শিরকেও ছোট শিরকের কাছে নিয়ে যাবেন না। এই দুইয়ের মধ্যে ব্যাপক পার্থক্য। কি ব্যাপক পার্থক্য শুনতে চান? তাহলে মোটামুটি তো বড় শিরক এবং ছোট শিরক একটু পার্থক্য বুঝছি আমরা। চলুন, ব্যবধান কত বড়। ইতিকাদ, বিশ্বাসের সূক্ষ্মতা কত দৃঢ় করতে হবে আপনাকে। কোনো ব্যক্তি যদি বড় শিরকের সাথে জড়িত হয়, 10টার সাথে না, 1000টার সাথে না, অনলি একটি বড় শিরকের সাথে যদি কোনো ব্যক্তি সম্পৃক্ত হয়, সম্পৃক্ত হওয়ার সাথে সাথে তার ইসলাম বাতিল হয়ে যাবে। কথা বুঝছেন? তার কি বাতিল হবে? ইসলাম বাতিল হয়ে যাবে। মনে করুন আজকের দিনে যদি কোনো ব্যক্তি সিয়াম রেখে থাকে, আপনাদের মধ্যে যে কোনো রোজা রাখতে পারে না, ঠিক আছে, শুধু শুক্রবারের রোজাটা জায়েজ নাই, সে যদি বৃহস্পতিবার করে থাকে অথবা শুক্রবার করে শনিবার করবে, তার বৈধ কোনো কারণ থাকে, আজ যদি সে সিয়াম রেখে থাকে, সে দুপুর বেলায় জেনে শুনে সজ্ঞানে বুঝে একটু পানি খেয়েছে, বুঝবেন, উইথ নলেজ আমি সিয়াম আছি, একটু পানি তার কণ্ঠনালীর বাহিরে চলে আসছে, আর উনি যদি বলেন না আমার তো সিয়াম যায়নি, একটু পানি খেয়েছি, সিয়াম কি আছে? সিয়ামের জন্য কি 10 গ্লাস পানি খেতে হবে? সিয়ামের জন্য কি গরু মুগরি দিয়ে রান্না করা কি পোলাও খেতে হবে? যে কোনো কিছু তার খাবার বলতে তার স্টোমাকে প্রবেশ করার জন্য একটা ইনজেকশনও দিয়ে থাকে, যেটা খাবারের কাজ করে, যেটা ঔষধের কাজ করে, স্টোমাকে যায় না, খাবারের কাজ করে না, ওই ইনজেকশনের রোজা নষ্ট হবে না। যেটা খাবার বহন করে ওর একটা ইনজেকশনও যদি হয়, তার সিয়াম আর নেই। পরিষ্কার বুঝছেন? তাহলে কি একাধিকবার খেলে রোজা নষ্ট হবে? একবার খেলে রোজা নষ্ট হবে। একবার কেবলমাত্র কিছু বড় শিরক করে, তার সালাত বাতিল, সিয়াম বাতিল, হজ বাতিল, উমরা বাতিল, তার বউ বাতিল, তার ইমান বাতিল। সে আর মুসলিম না, সে হলো মুরতাদ, সে হলো কাফির। ছোট শিরক কি? ছোট শিরক হলো সে যদি ছোট শিরক করে তাহলে সে ইসলামে আছে, সে কাফের না। সে কি আছে? ইসলামে আছে, সে মুরতাদ না। তার সমুদয় আমল নষ্ট হয়ে যায় নাই, তার ইসলাম বাতিল হয়ে যায় নাই, তার সিয়াম বাতিল হয়ে যায় নাই। তার কি বাতিল হয়েছে? সে যে আমলের মধ্যে এই শিরকে আসগার করছে, শুধু ওইটা বাতিল। বোঝার চেষ্টা করবেন। আপনি সালাত আদায় করতেছেন, জুমার সালাত আদায় করতেছেন আল্লাহর জন্য, কিন্তু আপনি নিয়তের কারণে ছোট শিরক করে ফেলছেন, তাহলে আপনার ফজরের সালাত বাতিল হবে না। আপনি শুধু এই সালাত বাতিল হয়ে যাবে, আপনার আমল নামায়, আপনার মিজানে এটা উঠবে না, এটা শূন্য, এটা সব আপনি পাবেন না। কারণ কি? আপনি এখানে শিরকে আসগার করছেন। আর যদি শিরকে আকবার করে থাকেন তাহলে এই সালাত বাতিল হবে না, শুধু পুরা ইসলামী দুনিয়ার সাথে যে আপনার রিলেটিভ ইবাদত আত্মীয়তা সব বাতিল হয়ে যাবে, সব বাতিল হয়ে যাবে, কোনো সম্পর্ক থাকবে না। ছোট শিরক এবং বড় শিরক বুঝাচ্ছে। বড় শিরক যদি কোনো ব্যক্তি করে, ইসলামিক কান্ট্রি যদি থাকে, ইসলামী আদালত যদি থাকে, বড় শিরক একটা শিরকের সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি যদি প্রমাণিত হয় আদালতে, উনি
আল্লাহর এই আকাশের নিচে এই জমির উপরে বসবাস করা তার আর সুযোগ নেই। তাকে মেরে ফেলতে হবে, তাকে ফাঁসিতে দিতে হবে। যদি প্রশাসন তাকে ধরতে না পারে, ওকে ক্রসফায়ার করে মারবে পৃথিবীর যে জায়গায় পাক না কেন, ও পৃথিবীতে বসবাস করার সুযোগ রাখে না। আর যদি ছোট শিরক হয় না, তাকে মারার কোনো সুযোগ আপনার নাই। আপনি তাকে পরামর্শ দিতে পারেন, আপনাকে নাসিহা করতে পারেন, আপনাকে বুঝাইতে পারেন তুমি ছোট শিরক করেছো। আপনি প্রশাসনিক ক্ষমতা এই ক্রেডিট তারপর আপনার কোনো অধিকার ইসলাম আপনাকে দেয়নি, শুধু আপনি নাসিহা করতে পারবেন। বড় শিরক হলে আপনি যদি ক্ষমতা দেওয়া হন তাহলে আপনি এটা করতে পারবেন। বড় শিরক যদি কোনো ব্যক্তি করে তাহলে কি তার রক্ত, তার মাংস, তার দুনিয়ার সম্পদ সব বাতিল, বাতিল না? একজন ব্যক্তি বড় শিরক করছে, বিশাল সম্পদের মালিক, বড় শিরক প্রমাণের সাথে সাথে ওর ফাঁসি, তার সমস্ত সম্পদ ইসলামী রাষ্ট্রের বাইতুল মালে চলে যাবে, ওর ছেলেমেয়েরা পাবে না, ওরা বাজেয়াপ্ত। ছোট শিরক যদি কি করে না, কিছুই করতে পারবে না, ওর মাল বাতিল না, ওর রক্ত হালাল না। তাহলে ছোট শিরক এবং বড় শিরকের পার্থক্য কি? বড় শিরককারী দুনিয়াও শাস্তি পাবে, আখিরাতেও শাস্তি পাবে। দুনিয়ার শাস্তি কি? দুনিয়ার ইসলামী আদালত ওর ফাঁসি নিশ্চিত, ওর সম্পদ বাজেয়াপ্ত, দুনিয়ার শাস্তি। আখিরাতের শাস্তি কি? খালিদান মুখাল্লিদান ফিন্নার, ও যাবে আজীবন জাহান্নামে, জাহান্নাম থেকে বের হওয়ার সুযোগ তার নাই। বোঝার চেষ্টা করবেন। ছোট শিরককারী কি? ছোট শিরককারীকে আপনি দুনিয়ায় কিছুই করতে পারবেন না, করে পারবেন ইসলাম আপনাকে দেয়নি। কারণ সে রব্বুল আলামিনকে মানে, আল্লাহকে সে মানে, তার ব্যক্তিগত ত্রুটি তুলে সে শিরকে আসগার করতেছে। আপনি তাকে নাসিহা করেন, তাকে বুঝান। যদি আপনি বুঝ না মানে, এই দায়িত্ব আল্লাহ আপনাকে দেন নাই, এই দায়িত্ব আল্লাহ দিয়ে দিয়েছেন। সে কি তার আমলকে তিনি কিয়ামতে বাতিল করে দেবেন। তিনি যদি চান ওটার কারণে তাকে জাহান্নামে দেবেন, তিনি যদি চান তার ভালো ভালো আমলের কারণে তাকে জান্নাতে দেবেন, সেই এখতিয়ার তার, এটা আমাদের এখতিয়ার না। তাহলে কি মোটামুটি শিরক আকবার এবং শিরক আসগার আমরা এই কঠিন এই পার্থক্যগুলো অনুধাবন করতে পেরেছি। কিন্তু ভুলটা হয় কোথায়? ছোট শিরক আর বড় শিরক সব একাকার করে বড় শিরকের ভয়াবহতা ছোট শিরকের কাছে, আর ছোট শিরকের ভয়াবহতা বড় শিরকের কাছে নিয়ে এসে এলোমেলো করে একটা বিভ্রান্তি, একটা ত্রাস সৃষ্টি করা হয়। না, তা করবেন না। পড়াশোনা করুন সম্মানিত উপস্থিতি। যদি আমরা ছোট শিরক এবং বড় শিরক বুঝে থাকি, তাহলে আপনাদের কাছে আমার একটা কথা, আমরা শুধু বাংলাদেশ না, পৃথিবীর যে কোনো দুর্যোগপূর্ণ এলাকায় যদি শুনি দুর্যোগ হয়েছে, আমরা সাধ্যমতো তার ব্যবস্থা নেই না? যদি সরকারিভাবে ব্যবস্থা নেয়, আমার ক্ষমতা না থাকে, সরকারকে হেল্প করি আমরা, টাকা দিয়ে পয়সা দিয়ে যা চাই করি না আমরা? বিশ্বের বিভিন্ন জায়গায় এরকম সমস্যা হচ্ছে, এই মসজিদ থেকে সাহায্য করা হয় নাই, আছে কি না? বাংলাদেশের কোনো প্রান্তে কোনো দুর্যোগ হয়েছে, বিশাল প্লাবিত এলাকা, আপনারা সাহায্য করেন নাই? আমি আর উদাহরণ দিতে চাই না। আপনি বলুন, বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো জায়গায় কঠিন প্লাবিত হয়ে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, তার কি ইমান গেছে? বুঝতে পারছি কিনা? ইমান গেছে? বা আরো দুর্যোগ হয়েছে, তার ইমান গেছে? ক্যান্সারে আর্তনাদ হয়ে মসজিদের পাশে কাঁদছে, ভাই আমার কিছু টাকা দাও, আমরা দেই, তাই কি না? কিন্তু তার কি ইমান গেছে? ক্যান্সারকে ইমান নিয়ে গেছে, দুর্যোগকে ইমান নিয়ে গেছে, বিভিন্ন বিপদকে ইমান নিয়ে গেছে। কিন্তু বলুন দেখি, শিরকের মতন বিপদ, যেখানে আল্লাহকে বাদ দিয়ে মানুষ অন্য কাউকে সিজদা দেয়, এটা যদি একটা শিরক হয়, ওকে ইসলামের মধ্যে আছে? বুঝেন? তাহলে এই যে বিপদ, এটা কি ছোট বিপদ না? আমি বুঝতে পারছি না। কোনো ব্যক্তি যদি একটা বয়স থেকে সাথে জড়িত হয়, তাহলে এই যে বিপদ, এই যে দুর্যোগ, ওই দুর্যোগগুলো সে কোনো দিক থেকেই কম। অথচ এই দুর্যোগগুলো দেখলে কিন্তু আমরা সাহায্যের জন্য দল মত নির্বিশেষে লাফিয়ে পড়ি, এটাকে উদ্ধার করো।
কিন্তু এই বিপদগুলি ওর ইমান নষ্ট করে দেয় নাই, আমল নষ্ট করে দেয় নাই, চিরস্থায়ী জাহান্নাম করে দেয় নাই, জান্নাত ওর বাতিল করা নাই, সাময়িক হয়তো একটি কষ্ট। কিন্তু কেউ যদি শিরক করে থাকে তাহলে ওর ইসলাম বাতিল এবং ও আজীবন জাহান্নামে থাকবে, এটা কোনো নিশ্চিত। তাহলে এই দুর্যোগটা কি ভয় দুর্যোগ না? আমি বুঝতে পারছি। আপনি বলুন বাংলাদেশের প্রেক্ষাপটে বলুন, শিরকের সবচেয়ে বড় বড় যে মারকাজগুলো আছে, এই মারকাজগুলো মানুষ ওই মাজারে গিয়ে কি সেজদা দিচ্ছে না? এটা কি আমার তাত্ত্বিক বইগত গবেষণাগত কোনো তথ্য হলো বাস্তব প্রমাণ? শুধু কি এটাই? তারও সেক্টর দিয়ে মানুষ শিরক করতেছে না? কিন্তু বাস্তব সহজে বুঝবেন তাই এই উদাহরণটা দিয়েছি। মাজার এগুলোতে মানুষ টাকা দিয়ে, পয়সা দিয়ে, গাড়ি নিয়ে, গরু নিয়ে গিয়ে ওখানে দান করতেছে, সিজদা করতেছে, কাঁদছে। আমরা এটাকে বড় কোনো দাওয়াত মনে করি না যে এই লোকদেরকে ফিরে নিয়ে আসা, এদেরকে আমাকে প্রতিবন্ধকতা করা, এদেরকে দাওয়াত দেওয়া, এদেরকে সরাই নিয়ে আসা আমরা বড় কোনো কাজ মনে করি না অনেকে। এটা কি বড় কাজ না? এটা কি বড় দুর্যোগ না? এই পৃথিবীর বুকে যত নবী রাসূল এই পৃথিবীতে এসেছিলেন, এই শিরকপূর্ণ মানুষদেরকে শিরক থেকে তাওহীদে নিয়ে আসার জন্য দাওয়াত দিয়েছিলেন। তারা কোনো ক্ষমতা দখলের জন্য, দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য তারা মানুষের সাথে লড়াই করেছিলেন না। তারা মানুষের লড়াই করেছিলেন তোমরা এই শিরক থেকে বাঁচো। আর আমরা কি করছি? আমরা দেখেও এদের বিরুদ্ধে দাওয়াত দেওয়াকে আমরা কঠিন কিছু মনে করি না। তবে আমি আপনাদের কাছে মনে করি যে এই লোকদের পিছনে দাওয়াত দেওয়ার লোকের খুবই অভাব। এরপর ভুল মনে করবেন না যে আমি শিরককে আমি মনে হয় অনুমোদন দিচ্ছি, না, ভুল বুঝবেন না। এই মানুষদের সাথে একটা মহাগুণ আছে। সেই গুণটি কি জানেন? ওরা আস্তিক, আমিও আস্তিক। ওরা নাস্তিক না। কিভাবে? ওরা মাজারে গিয়ে সিজদা দিয়ে কাঁদতেছে যে ও তুমি আমাকে এটা দাও, তাই কি না? তাহলে তো সে আস্তিক, ওটাতে বিশ্বাস করে। আমরা রব্বুল আলামিন আরশের আযীমের মালিককে বিশ্বাস করি, আমরা তার কাছে চেয়ে কাঁদি, তাই কি না? তাহলে বিশ্বাসের দিক দিয়ে তো আমরা এক। ও বিশ্বাস করে এই জায়গাতে, আমরা বিশ্বাস করে ওই জায়গাতে, পার্থক্য তো এই। এখন বলুন দেখি, একটু উগ্রবাদী চিন্তা আমরা বাদ দিয়ে যদি আপনি মনে করেন এই লোক তো বিশ্বাস করে, আমি তো বিশ্বাস করি, আর সে কি বিশ্বাস করে? সে যে মাজারে যাচ্ছে তার ব্যাপারে তাকে একটা মিথ্যা ধারণা দেওয়া হয়েছে, তার ক্ষমতার ব্যাপারে মিথ্যা ধারণা দেওয়া হয়েছে, সে এটা পারে, এই ক্ষমতা ইত্যাদি ইত্যাদি। এটা বুঝে সে এই মাজারে গিয়ে কাঁদছে। এই বিশ্বাসের জায়গাতে আপনি যদি আন্তরিকতা, ভালোবাসা, মহাব্বত, প্রজ্ঞা নিয়ে এই মানুষদের পাশে দাঁড়িয়ে বুঝাইতেন, ও ভাই, ও বোন, তোমার এই লোক এত ক্ষমতাশীল না, আমার রব এত ক্ষমতাশীল। আমি বুঝতে পারছি। আপনি একটা ব্যবসা করেন, সেই প্রাচীনকালের ব্যবসা, যার লাভ খুব কম। আজকে বিজ্ঞান, প্রযুক্তির, কম্পিউটারের যুগে এখন ব্যবসা বিশেষজ্ঞ আপনাকে যে বলতেছে, ভাই কি এই ব্যবসা করো, এই প্রযুক্তি নাও, তুমি খুব লাভবান হবেন। আপনি ওই প্রযুক্তি বাদ দিয়ে এটা ধরেন কি না? ধরেন না? দুনিয়ার লাভের জন্য। আপনি যদি বুঝাতে সক্ষম হয় এই লোকটার এই ক্ষমতা দেখে তুমি এখানে সিজদা দিচ্ছ, আমার রব দেখা তো ক্ষমতার মালিক, ফিরে আসা সম্ভব না। আমাকে সেই আন্তরিকতার মাধ্যমে দাওয়াত দিচ্ছি না, শুধু একটা কনফারেন্স, একটা মসজিদ থেকে, একটা জায়গা থেকে উড়ানো একটা বক্তব্যে চলে আসছি, তার মানে বিশাল সাগরের মধ্যে আপনি একটা ঢেল মেরে দিয়ে একটা আঘাত করে চলে আসছে, আর কোনো খবর নাই। এরকম দাওয়াতকে আমি অন্তত বিশ্বাস করি না। আপনি একজন ডাক্তার, হার্ট বিশেষজ্ঞ, বলেন যে আমি হার্ট বিশেষজ্ঞ, বলেন না। আপনি এমবিবিএস ডাক্তার, বলেন আমি এমবিবিএস ডাক্তার। আপনি একজন লয়ার, এলএলবি করছেন, বলেন আমি এলএলবি। আপনি এটা বলতে আপনি লজ্জা লাগে না? এই শিরকের মানুষদেরকে ইসলামের দিকে নিয়ে আসার জন্য যে এলেম আছে, ওটা দাওরা পাস, আমি দাওরা পাস করছি। এই মানুষদের নিয়ে আসার জন্য কামেল পাস, আমি কামেল পাস করেছি। এই মানুষদের সর্বোচ্চ ডিগ্রি ইউনিভার্সিটিতে পড়াশোনা করা, আমি এই বিভাগে ইউনিভার্সিটি অনার্স, মাস্টার, পিএইচডি করেছি। আমি কি বলতে পারি এটা বিশেষজ্ঞ? সেটা যদি আপনি মনে করেন, তাহলে আমি যখন আপনাকে আহ্বান করি, আমি বাংলাদেশের সেরা শিরকের জায়গাতে
সেই সিলেটের শাহজালাল মাজারে আমি শিরকের বিরুদ্ধে মানুষদেরকে ফিরে নিয়ে আসার আমি আঞ্জাম দিচ্ছি, কাজ করছি, তাহলে আপনি আমাকে কেন সাহায্য করেন না? আপনি দুর্যোগের সময়, বিভিন্ন বিষয়ের সময় শুধু বাংলাদেশ না সারা পৃথিবী সাহায্য করে থাকেন। আর আমি যদি এই বিপদগামী মানুষদেরকে ঘরে ঘরে গিয়ে, পাশে গিয়ে, দোকানে গিয়ে, অফিসে গিয়ে দিন রাত 24 ঘন্টা দাওয়াত দিই আর আপনার সাহায্য চাই, আপনি মনে করেন ওইটা ওনার কাজ না, আমার কাজ না। ওটা কি আমার কাজ না আপনারও কাজ? দুঃখজনক হলো সত্য, আপনি জানেন মাজারের পাশে আমরা কিউসি ইনস্টিটিউট নামে স্থায়ী আমরা শিক্ষা ব্যবস্থা করেছি। প্রতি সপ্তাহে আমরা প্রোগ্রাম করি, প্রতি বৎসরে আমরা প্রোগ্রাম করি। আজ গতকালও আমরা প্রোগ্রাম করেছি। এই প্রোগ্রামে আমরা 1.5 শতাধিক মানুষকে আমরা বিরিয়ানি খেয়েছি, তাও বিফ বিরিয়ানি। এই প্রোগ্রামে মৌলভীবাজার, সিলেট আন্দোলনের সেক্রেটারি, সভাপতি অনেকেই ছিল। জিজ্ঞাসা করে দেখেন, এখানে অনেক বিত্তবান কোটিপতি মানুষ ছিল। আমরা ওই স্টেজ থেকে একটা পয়সাও চাইনি, ভাই আমাদের 10 টাকা দিয়ে যান। কারণ কি, আমাদের কাছে, ওদের কাছে টাকা চাওয়াচ্ছে ওদের ইমানকে ঠিক করা, জাহান্নাম থেকে ফিরে নিয়ে আসা, শিরক থেকে ফিরে নিয়ে আসা আমরা মনে হয় সবচেয়ে বড় দায়ী। এই জন্য ওদের কাছে টাকা চাই না, টাকা চাই, সাহায্য চাই আপনাদের কাছে। কি জন্য চাই? আপনার আকিদা আমার আকিদা একই। আমি শিরকের বিরুদ্ধে কাজ করতে চাই, আপনিও চান। আপনি বিত্তবান, আমি আলেম। সুতরাং আপনি যদি আপনার ছেলের পিছনে টাকা ব্যয় করে মনে করেন আমি ভালো একটা জায়গায় দিছি, তাহলে আমি বলবো আল্লাহকে যারা অপমান করতেছে, ওদের বিরুদ্ধে কাজ করার জন্য জীবন দিয়ে আমরা কাজ করতেছি। এই হাদি মারা গেছে, ও কিসের আন্দোলন করতো? আমরা আল্লাহকে সমেত করে আন্দোলন করতেছি। আমাদের শত্রু নাই, মুশরিকের চেয়ে বড় শত্রু কেউ আছে? জীবন বাজি দিয়ে আমরা এই জায়গায় কাজ করতেছি, আপনাদের সহযোগিতা চাই। গতকাল প্রোগ্রামে আমরা অনেক লস করেছি, লস মনে করি না। ওখানে আমরা প্রতিষ্ঠান করতেছি, প্রতিনিয়ত আপনাদের কাছে আমরা ভিক্ষা চাচ্ছি, আমার জন্য না, এই শিরকের জায়গাকে উন্নত করার জন্য। অতএব আপনারা প্রত্যেকে এখানে সহযোগিতা করবেন, দান করবেন, চালও করবেন, না চালও করবেন, টার্গেট রাখবেন। এটা আমার বিনীত অনুরোধ। যদি আপনি একজন সত্যিকার তাওহীদবাদী হয়ে থাকে, এই বিষয়টা আপনি ভাসবেন, এটা আমাদের অনুরোধ রইল। ইন্নাল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল